আস্থা নাই। আজকে পুতের আস্থা নাই বাপের উপরে যে আমি ভিডিও বানাইয়া ঘুমাই যাই অথবা বাইরে চলে যাই, তাকে ফাঁকি দিই। দেখেন কোন যুগ আসছে, কলিকাল, এই জন্য বৈশা আছে পিছনে। অপরদিকে এনসিপির আস্থা নাই, কারণ কার উপরে? নির্বাচন কমিশনের উপরে। এই নির্বাচন কমিশন এনসিপির মতামত না নিয়া, উপদেষ্টাদেরকে না জিজ্ঞেস করে ইশরাকরে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ফেলছে, পড়ছেনি বিপদে। এই যে খেলাটা, নির্বাচন কমিশনের সাহস কত! তো নির্বাচন কমিশন তো এটাই সরকারের আমলেই কানেক্টেড হলো, তাই না? এখন যারা আছেন, তো তাদের উপর কেন আস্থা নাই? কারণ তাদের পারপাস সার্ভ না করলে আস্থা নাই। এনসিপি যা বলবে সেইটা হইতে হবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পর আবারও আরেক নতুন তামাশার দিকে হাঁটছে বাংলাদেশ। আর এই তামাশাকে প্যাট্রোনাইজ করছে পেছন থেকে সম্ভবত এই সরকারই। এটা মানুষের এখন মনে হচ্ছে, কেননা এই ধরনের কর্মকাণ্ড আসলে কি মিন করে? নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে। স্থানীয় সরকার নির্বাচন এখন এনসিপির কেন জরুরি হয়েছে? কারণ উপদেষ্টা আসিফ বাটে পড়ছে, অফিসে ঢুকতে পারে না, গলার মধ্যে জুতা লাগাইয়া পাবলিক আগুন লাগাই দিচ্ছে, ছবির মধ্যে জুতা পিটা করতেছে। এই যে একটা কঠিন সিচুয়েশন হয়ে গেছে, এখন আসিফের পক্ষে সার্জিস আর হাসনাতের আলাদা আলাদা বক্তব্যে কাজ হচ্ছে না। কারণ বিএনপি ওদিকে গণপ্রস্রাবের আয়োজন করতেছে হাসনাতের ভাষাই দেওয়ার জন্য। সার্জিস আবার বলতেছে 16 বছর কেন পিশাব করলেন না। কর্মীরা বলতেছে পিশাব করলে তুমি সার্জিসও তো মোটর তুলে চলে যেতে, কারণ তুমি হাসনাত তখন ছাত্রলীগ ছিলা। এটা তো বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে পিশাবটা করতো, তাই না? দেখেন কি একটা অবস্থা, নোংরামি অশ্লীলতা শুরু হয়ে গেছে। এর মাঝখানে স্থানীয় সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন ইস্যুতে আগামীকালকে ইসি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। এখন ডিএসসিসি থেকে ঠান্ডা পানির বোতল, বিরিয়ানি, ওয়াটার গান, আরো নিশ্চয় অনেক কিছু ব্যবস্থা করা হচ্ছে। গ্রামীণ ব্যাংক থেকেও কিছু আসতে পারে, মিষ্টির খাবার টাবার। বসুন্ধরা গ্রুপ, তারপরে আরো কোন কোন গ্রুপ জানিয়েছে, তারা আবার খাবার টাবারও দেয়, বাটে পয়রা দেয়। এই ঘোষণা দিয়েছে একটু আগে এই দলটির নেতারা। নাহিদ বলছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের উপর ভরসা রাখতে পারছি না। এই সময় দ্রুত নির্বাচন কমিশনের পুনর্গঠনের দাবি তিনি জানান। পক্ষপাতমূলক কোনটা করলো? ইশরাককে মেয়র ঘোষণা। চিন্তা করেন, মানে দেশের পরিস্থিতি এখন কোন লেভেলে, যে এনসিপির ইচ্ছার বাইরে গেলে কোন দিন যে ডক্টর ইউনুস নিজেই আসলে কাইত হয়ে পড়ে যায়, পরিস্থিতির এমনই তৈরি হয়ে গেছে। ওই ইউনুসকে অর্ডার তারা দিয়েও দিছে যে তোমাকে আমরা বসাইছি, বিদেশিরা বসাই নাই, খেয়াল রাখতে হবে। হাসনাত বলছে কিন্তু, এনসিপিও বলছে। নাহিদের বক্তব্য 5 আগস্টের পর সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন জুনের মধ্যে নির্বাচন নিয়ে দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। একটা রাজনৈতিক দল যা বলবে যদি তাই হয়, তাহলে ডক্টর ইউনূসের স্বীকার করতে হবে যে তিনি এই দলটাকে প্যাট্রোনাইজ করছেন এবং সরকার এই দলের মূল কারিগর। সরকার যেটা চায় এটাই দল দিয়ে তারা করায়, কারণ দেশে তো একটা দল নাই, তাই না? এই দলটার কয়েকজন কর্মী আছে, এখানে সুবিধাভোগী উচ্ছিষ্টরা আছে অনেকটা। তাহলে বাকি যে রাজনৈতিক দলগুলো, তাদের বক্তব্যের মূল্যায়ন কোথায় হচ্ছে? তবে আমার ধারণা এবার সফল হবে না, আবার হইতেও পারে। হাসনাত বইলা কথা, সার্জিস বইলা কথা। আচ্ছা, বলা হচ্ছে যে ঢাকা উত্তরের প্রশাসন সম্পর্কে এদের বলছে যে তার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। এই যে এদের এই মানে ধরেন পাবলিক রে ভোদাই ভাবা মার্কা কি বলা হয় যে ডায়লগ, এই উত্তরের যিনি প্রশাসক আছেন ওনাকে নিয়োগের জন্য আসিফ, উপদেষ্টা আসিফ নিজেই ফাইলটা রিকমেন্ডেশন করছে নিজে। তিনি কিভাবে করলেন, কেন করলেন, এরপরে স্থানীয় সরকার পরিষদ নিয়ে কত ঘটনা আছে। সাংবাদিক ইলিয়াস তিনি লিখছেন কোটি কোটি টাকার বাণিজ্য এখানে এরা চালাইছে। আবার উপদেষ্টা আসিফের এই এপিএস যে সে পলাতক লাপাত্তা 311 কোটি কামাইছে, এরা কেউ জানে না। আসিফ বলে আমি জানি না। আবার আসিফের সাথে এনসিপি সরকার সম্পর্ক নাই, আবার ওই এজাজের সাথে এনসিপি সম্পর্ক, মানে একটা যার যা মন চাচ্ছে। বলছে যে কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে তার বিরুদ্ধে অভিযোগ তুলছে, সরকারের উচিত বিষয়টি তদন্ত করা। কিছু না, বিএনপি করতেছে। জনকল্যাণে সরকারের কাজ করা উচিত না, এনসিপির কল্যাণেই সরকারের কাজ করা উচিত। বর্তমানে স্থানীয় নির্বাচন বিএনপি না চাওয়ার কারণ আছে। পাটোয়ারি বলছেন নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে। কথা সত্য, বিএনপির বিরুদ্ধে। দেখেন এই কথাগুলো বলতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি যে এনসিপি যা বলছে তাতেই ডক্টর ইউনূস এবং তার সরকার নাচছেন। তবে এই নাচা আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। মাথায় রাখতে হবে মান সম্মান যে কোনো সময় আসলে নষ্ট হয়ে যেতে পারে। পরিস্থিতি সংঘর্ষ দিকে রূপ নিচ্ছে। আমরা এগুলো থেকে পরিত্রাণ চাই।
যেটা রাষ্ট্রের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর, এই সরকারকে নিরপেক্ষতার জায়গা থেকে তা করতে হবে। ভালো থাকুন।